বৃষ্টির জন্য রাস্তাগুলোর যা অবস্থা হয়েছে, পুরো জল জমে গেছে। ফুটপাথগুলো পুরো জল জল। রোদ্দু দিলে ভালো ছিল। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি। গুড মর্নিং সবাইকে। যা বৃষ্টি দিচ্ছে না, আর কি বলবো। আর কোনো কিছু মানে বলার কোনো কথাই নেই। প্রচুর বৃষ্টিপাত দিচ্ছে। এখন তো একটু বেশি বেড়েই গেছে। কি বলো, আর কি কোনো শব্দই নেই আর বলার জন্য। এমন একটা বৃষ্টি দিচ্ছে না, সত্যি মানে বিরক্তকর বৃষ্টি পড়ছে এখন একটু বেশি বেড়েই গেছে। সত্যি ভালো লাগে না, পূজা পাঠ সামনে না, একদম বৃষ্টি ভালো লাগে না আমার। এখন বাড়াচ্ছে কাজে যাওয়ার জন্য, বৃষ্টিও পড়ছে। লাগবে এর নতুন নতুন পড়ছে না, নতুন সন্ধ্যের পরিস্থিতি বলছে কাটা কাটা লাগছে। প্রচুর বৃষ্টি পড়ছে, প্রচুর। দোতলা লাগিয়ে দেবে, আমি এখন যাবো না ওদিকে। মাছ আছে, কাজের বৃষ্টি যেতে তো লাগবেই, উপায় নেই, না গেলে তো হবে ধরে। মাত্র উঠে বানিয়ে গিয়েছে। আমার কামটা হচ্ছে, একটু কাম বাকি আছে। জলটা ভরবো বালতিতে, ঘরটা মুছবো আর স্নানটা করবো আর পুজোটা দিব। বাস, 7:30 বাজছে এখন। ঠান্ডাও লাগছে, স্নানটা করতে লাগবে, পুজো দিতে লাগবে, ঠাকুরটা দিতে লাগবে, না উপায় তো নেই। সত্যি ওয়েদারটা বহুত সাংঘাত, বহুত খারাপ করলো। এত খারাপ করে নাকি, ভালো লাগে না সত্যি। কি মানে ভাবছিলাম দুর্গা পূজা আর তোমার সেই প্যান্ডেল বানায় কত কিছু কাজ আছে মানুষের, আর দিন হাজার করে মানুষ অনেকটা অসুবিধা হয়েছে। কী করবে সত্যিকারের মানুষ। তো এই তো স্নান করে চলে আসলাম, পুজো তো দিয়ে উঠলাম। তো ওখানে দাঁড়িয়ে আছি, বৃষ্টিটা একটু কমেছে, না বলতে না। কাপড় তো ধুই তো দিয়েছি, শুকাবো কেমনি করে জানি না। পুজো কাপড় কটা ধোয়া ছিল, নতুনগুলো বাইকে হয়েছে, তো ধুয়ে দিলাম। তখন কিছু একটা করে বাকি আছে, ওগুলো ধোয়া বাকি ছিল, ভাবছিলাম ওদেরটা কী করে আর যাই রুটিটা খাই, পড়তে বসি। আজকের দিনে এরকম ওয়েদারটা খিচুড়ি খাওয়া অনেকটা ভালো। মা বলছে খিচুড়ি বানাবে না, খালি মাছ আমি এখন মাছ আনতে পারবো না, দেখি বিকালবেলা গিয়ে মাছ টাছ কিছু নিয়ে আসবো। লাউ একটু এনে এনেছে তো লাউর মাথাটা দিয়ে কিছু লাউয়ের, হ্যাঁ, মুড়ি ঘন্ট নাকি বানাবে, আর লাউর মাথা দিয়ে বলে আর মাছের মাথা দিয়ে লাউটা বানাবে। তো ওটাই জন্য মাছটা আনতে লাগবে। ওখান তো যাবো না, বিকালবেলা গিয়ে নিয়ে আসবো। এমন এক বৃষ্টি পড়ছে, মানে আর কি বলি। তো থামছে, এখন একটু থামছে, থামার না থামা একই উপায়, কোনো কথাই নেই। বৃষ্টি পড়ছে। সে রান্নাটা করি, 12টা বেজে পার রুটি। সবজি তো আছে, মা বানিয়ে যায় এগুলো দিনে, মা রাতের বেলা বানিয়ে যাচ্ছে সবজি দুপুরের জন্য। তো ওগুলো হয়ে যাবে, আমি তাহলে ভাতটা বানিয়ে দিই, বানাতে তো লাগবে। মা আসতে কখন দেরি হয়ে যাবে। পুজো পার্টি দিনে না সত্যি মানে বৃষ্টিতে আমার একদম ভালো লাগে না, কারোর ভালো লাগে না, শুধু আমার বলতে তো নয়। কত মানুষের কাজকর্ম চলে মানে বন্ধ হয়ে থাকবে, এখন 3,000 এখন মানুষ, এখন বৃষ্টিতে কাজ হবে, কোনো তো কাজ হবে না। পুজোরও কাম যেগুলো থাকলে প্যান্ডেল মন্ডেল বানানো, ওগুলো তো কাজ হবে না। সবের অসুবিধার সম্মুখীন হচ্ছে, সত্যি বলছি আমি। আর পশ্চিমবঙ্গের দিকে তো পরে জল হয়ে গেছে ডিস্ট্রিক্টগুলোতে। আর বাংলাদেশের কথা আর কি বলবো, আর যা চলছে ওখানে ঘটনাগুলো। সত্যি কালকে দেখলাম দুর্গাপূজার মূর্তিগুলো ভেঙে দিল, প্রতিমাগুলো। কালকে প্রতিপদ ছিল। সত্যি ওদের বেশি বাড়াবাড়ি চলছে ওদের। এখন কি হাওয়া মারছে, 12:30 বাজে। কাপড় দুটো মেরে দিলাম, আমার প্যান্ট শার্টটাও মেরে দিলাম, প্যান্ট গেঞ্জিটা, আমার নাইটিটাও মেরে দিলাম। বাতাসও দিচ্ছে, ভালো বাতাস দিচ্ছে। গাছটা পুরো নড়ছে, গাছে পাতাগুলো, ওদিকে সুপারি গাছগুলো পুরো নড়ছে। এরকম অল্প দেরি থাকুক, তো কাপড়টা শুকিয়ে যাবে, মানুষের কাজকর্ম হবে, মানুষ বেড়াতে পারবে, কোনো কাজকর্ম থাকলে ওগুলো কমপ্লিট করতে পারবে। বৃষ্টি না দিলে তো শেষ। বৃষ্টিটা বাস মানে বিকেলাতে রাতের বেলাতে কোনো মানে অসুবিধা থাকে না, দিনের বেলা যেহেতু অসুবিধা হয়ে যায়। এই বইগুলো নিয়ে রাখি, সামনের রুমে পড়ছিলাম তো, ভিতরে গিয়ে রাখি। জলটা ভরি, মা আসলো তো ভাতটা খাবো, স্নান করছে মা। ফিল্টারে ধুতে লাগবে, নোংরা হয়ে যাচ্ছে। এসে হাজির আমার এখানে, তুই নি খেতে, কী দেবো ওকে, ভাত এখানে রাখি। ওকে কী দিব, বিস্কুট দুটা বিস্কুট আছে দিয়ে দিই, তুই তো কিছু খাবি না, ডাল ভাত তো খাবি না।
যখন এসেছি তখন ঘোরাবো না। এনে খেয়ে নে, এই বিস্কুট আছে, বিস্কুটই খেয়ে নেবে, আজকে কিছু নেই, রাত্রেবেলা কিছু আনলে তোকে দেবো। মেনেছিলাম যে সব উঠিয়ে দিয়েছিলাম, বৃষ্টিতে দিয়ে দিয়েছে, মানে কী বলবো, মেলতে দেই নেই, বৃষ্টি দিতে নেই, এরকমই করছে, দিচ্ছে ছাড়ছে, ছাড়ছে দিচ্ছে। ভাত খেয়ে উঠেছে তো বৃষ্টি পড়ছে, এদিকে মা তো নখ কাটছিল, নখ, কি বৃষ্টি দিচ্ছে না, কি বলবো, ভাত খাচ্ছিলাম তখন শুরু হয়ে গেলো পুরো জোর জোর বৃষ্টি। খাওয়া দাওয়া উঠলাম 3টা বাজে, 3টা 10 হচ্ছে, তো দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, একটু বৃষ্টিতে দেখছিলাম, যাই বিশ্রামটা করি, একটু আরাম করি, আরাম আর কি, মোবাইলে দেখবো একটু, দিন টিভি দেখবো না, মা তো টিভি দেখবে, আমি যাই ঠান্ডা পড়ছে, খিচুড়ি বলছে মাকে কতদিন একটু খিচুড়ি বানাও, খিচুড়ি বানাও, খিচুড়ি বানাও, না বানাবে না, বলছে বিকালবেলা গিয়ে মাছ নিয়ে আসে, লাউটা এনেছে তো, লাউটা মাছের মাথা লাগিয়ে লাউটা বানাবে, দেখা যাক কী করি। তো এই জাস্ট মাত্র ফলার আসে, তো মা কলা নিয়েছে আর পেয়ারা নিয়েছে দুটো, তো আমি খাচ্ছিলাম, ভালো আছে, বেশি কাঁচাও নেই, বেশি পাকাও নেই, বেশি পাকাটা ভালো লাগে না, আর বেশি কাঁচাটাও খাওয়া যায় না, কাঁচা পাকা বেশি মিষ্টি জন্য থাকে, ওটা ভালো লাগে, এটা অনেক বড় সাইজের হয়ে, এটা ভালো লাগছে, অনেক স্বাদও আছে, মিষ্টি মিষ্টি আছে, অনেক দিন পরে খেলাম তো, আর পেয়ারা আমার বহুত ভালো লাগে। আগে আমার সামনে, এই বাড়ির সামনে আমার তো পেয়ারা গাছ ছিল, জলের জন্য মরে গেছে গাছটা, তো কিনে খেয়েছি, তা অনেক স্বাদ আছে, কিন্তু ভালো লাগে। আমি যাচ্ছি বাজার দিকে, বাজারে গিয়ে আসি, বৃষ্টিটা এখন নেই, ছাতিটা নিয়ে যাবো, বলতে পারি না যদি পড়ছে বাচ্চাদের বৃষ্টিতে, জুতোটা কাদা 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 হয়ে গেছে, ধুতে লাগবে আমাকে। বৃষ্টির জন্য রাস্তাগুলোর যা অবস্থা হয়েছে, পুরো জল জমে গেছে, এতে কাদা কাদা হয়ে গেছে, ভাই করে মানে জুতোটা পিনিয়ে নেবে পরে এসেছে, নাহলে তো পুরো কাদা ছিটিয়ে দিত। তো গাবরপথের রাস্তা থেকে আমি যাচ্ছি, এই রাস্তায় লাইট দিয়ে দিয়েছে না, অনেকটা ভালো আছে, মানুষের ঘরের থেকে লাইট দিয়ে দিয়েছে, তো রাস্তাটা অত অন্ধকার নেই, এগুলো তো পুরো জল জমে গেছে, কী আর বলি, পুরো জল জমে। তো আমি মাছ বাজারে চলে আসলাম, এখানে রুই মাছ আছে, তো আমি এখান থেকে রুই মাছ নিলাম, কাতলা পাতলা কিছু নিলাম না, আদু গিয়ে দাদা থেকেই নিই প্রত্যেকবার আমি যখন আসি। তো আমি মাছ নিয়ে নিলাম, মাছ নিলাম, তারপর শুটকি নিলাম, হয়ে গেলো, তখন যাচ্ছে বাড়িতে, বৃষ্টিও অবস্থা একদম সাংঘাতিক খারাপ, একদম পুরো বাজে হয়ে গেলো, ফুটপাথটাও কেন যেমন হাতে পুরো জল জমে যাচ্ছে, রাস্তাগুলো যে বাজে আর্ধেক, এই রাস্তায় যাওয়ার সময় এই দোকানগুলো ভালো লাগে, ফার্নিচার দোকানটা আর এই গাড়ির দোকানটা অনেকটা সুন্দরভাবে সাজিয়ে লাইটও দিয়ে প্রত্যেকবারে থাকে, ওদের প্রতিনিয়ত থাকে, এই ফুটপাথগুলো ভালো তো না দেখে চলে না, তো অনেকটা অসুবিধা হয়ে যাবে, কেন কি যা জল হয়েছে তার মধ্যে ফুটাগুলো একটু ফুটপাথের মধ্যে মধ্যে একটু ফুটা আছে, তো বাচ্চা যদি পা ঢুকে যায়, তো পৌঁছলাম, তো এখানে দাঁড়িয়ে আছি, দেখে রাস্তা পার হবে, জাম হচ্ছে, পুরো জাম লেগে গেছে জায়গাটা, তো এদের একটু দাঁড়িয়েলাম, তো রাস্তা পুরো জল, রাস্তাগুলো পাকা রাস্তাটাও পুরো জল জল হয়ে গেছে, কাদাও হচ্ছে, তো পার হই, দেখছি গাড়িগুলো ফাঁক হচ্ছে কি না, তো বাপরে গাড়ি একটার পর একটা যাচ্ছেই যাচ্ছে, যাচ্ছেই যাচ্ছে, তো পার হয়ে আসতে দিলাম, রাস্তাটা পেলাম ফাঁকা, তো পার হয়ে মতো বাইরে ঢুকলাম, রাস্তার অবস্থা পুরো খারাপ, চারিদিকে পুরো জল কাদা হয়ে গেছে, ভালো করে আমি জুতোতে পড়ে গেছিলাম, নয়তো আমার স্যান্ডেল পরে গেলে তো আমার পুরো পেছন থেকে পেন্ট ভরে যেত, দাদা একজন পেলাম, দাদা বাইকে স্কুটি বসে চলে আসলাম, বৃষ্টিটা শুরুই হয়ে গেলো, মাঝ রাস্তার মধ্যে শুরু হলো, মেলে দিই, না ছিললে হয়েছে ক্যারি ব্যাগটা, এখানে থাকো, বিস্কুটটা দিয়েছিলাম তো পড়বে না, এটা ধরো, সুটকিটা নিয়ে নিলাম, সুটকি পাইলাম নিয়ে হয়েছে, জুতোগুলো খুলি ধুতে লাগে কাদা কাদা, এটা খালি পরে গেলে ভালো হয়, বৃষ্টি বদলে কাদা ছিটে না, কলপার লাইটটা জ্বালাই, পাটা ধুয়ে নিই, হয়ে গেল, কাপড় চেঞ্জ করবো, এটা একটু মুছি, কাপড় চেঞ্জ করি, কী দিচ্ছে জানি, তেঁতুল পাতা দিচ্ছে, তেঁতুল পাতা দেখছে মা, পুরোপুরি চেঞ্জ করে হাত পা ধুয়ে চলে আসলাম, তো বাইরে যে অবস্থা কাদা, ভাগ্য এবার জুতোটা পরে জানতাম, এই জন্য আমি জুতোটা পরে গেছিলাম, না তো আমার অবস্থা পিছন দিকে পুরো পেন, না স্যান্ডেল পরে তো পিছন দিকে পুরো পরে যেত কাদা কাদা, মাছ বাজার তো বলতে লাগে না, মাছ বাজার পুরো জল জল হয়ে থাকে, তো মাছ বাজার ঢুকলাম, সবজি বাজার নিলাম, সবজি আছে, মা তো নিয়ে আসলো, দেখলাই সবজি নিয়ে আসলো, তো সবজি আসলো, তো মাছ আনলাম, আর শুটকি দোকানে শুটকি নিলাম, শুটকি বাড়িয়েছে নতুন, তো এটা নিয়ে আসলাম, বা আমরা রুটি দিলাম অল্প, তো নিয়ে আসলাম, হয়ে গেলো বাজারটা করে চিন্তা শেষ,
আর বাতাসটা নিই, গরম লাগছে। তথাপি স্কুটি আধা পাশে বেরিয়ে দাদা একজন পেলাম, তো আমাদের রেল গেটের সামনে, তো ওখান থেকে স্কুটিটিকে নিয়ে আসলো আমাকে। তো এখানে আমার ঘরে পিক করেছে, ও চলে গেলো বাড়িটা, আমি চলে এই সামনে সামনে পাশের বাড়ি আর আমার বাড়ি একে সামনে। তো হয়ে গেলো। জল পিপাসা যখন খাবো না, একটু পরে জল পাবো, 1 ঘন্টা পর জলটা খাবো। কিছু খেয়েছিলাম যে 1 ঘন্টা পর জলটা খাবো, যাই পড়তে বসি, 8টা বাজবে, 10 মিনিট মতো আছে, তাড়াতাড়ি 1 ঘন্টার মতো, 1 ঘন্টা 10 মিনিট আছে, পড়িনি। তারপর বসে উঠে বাবা থেকে উঠে টিভিতে দেখবো। এই মাত্র যাচ্ছে, পড়া থেকে উঠলাম, মা তো ওদিকে রান্না করছে, লাউ ঘন্ট বানাচ্ছে। তো ওইদিকে তো মশলা বেটেছে, কী বেটেছে মাছ বাছা অলরেডি হয়ে গেছে, ভাজা ওগুলো ছোটো ছোটো হয়ে গেছে। ছোটো মাছ আনলাম আমি, ছোটো সাইজের রৌ মাছ, রুই মাছ। ওটা কি লাউ ঘন্টা বসিয়ে দিলে? হ্যাঁ, ছোটো মাছ এনেছি। ছোটো মাছের সাইজে ছোটো, আধা কেজির একটু 700 গ্রাম মতন ছিল। এখানে তো গেটের সামনে মাছের অনেক দাম। কত আনছো? তো বানাও লাউ ঘন্টা। পেঁয়াজ দিয়ে বানাচ্ছ, ভালো লাগে না আমার পেঁয়াজ দিয়ে বানাতে। একেবারে বানিয়ে রাখছো দুপুরের জন্য, থেকে আছে, আমার কাজটা সেরে যাবে, কষ্ট হবে না। বাইরে কি জল কাদা রাস্তাঘাটগুলোতে, পড়ে গেলাম যে ভালোই ছিল, নাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো কাদা ছিল পিছন থেকে। ফুটপাথগুলো পুরো জল জল। রোদ্দু দিলে ভালো ছিল, রাস্তাঘাট শুকাতো, আমাদের কাজকর্ম চলতো। শিবশক্তি দিয়েছে, রিমোটটা কোথায় রাখলাম তুমি? মা যে টিভি দেখছিল। সো দিয়ে দিল আমার শিবশক্তি। এখন মহিষাসুর আর মা শক্তি কাছে, মা শক্তির মধ্যে লড়াই চলবে, হবে মহিষাসুর বধ। জয় মাতা আদি, হে আদিশক্তি মা। বললে দুটা হবে, যা জন্য রাখবো তখন আসবে। তরকারি দিব না রে, ভাজিয়ে দেবে। ইয়েস ইয়েস, তুমি বানাও, আমি টিভি দেখি। সেটা আছে। 10টা বেজে গেছে। লাউ দিয়ে মাছের মোরগঘণ্টা, লাউ ঘণ্টা খেতে খুব সুস্বাদু। তোমার হাতে রান্না তো খুব ভালোই লাগে নমমজি, ভালো হচ্ছে, বানিয়ে দিয়েছো লাউ ঘণ্টা। তাহলে আজকে এটা খাবো, লাউ ঘণ্টা। অনেক দিনের পরে খাচ্ছি লাউ ঘণ্টাটা। সবজি যা আছে নিয়েছি, সবজিতে ভালো আমার জন্য খুব ভালো লাগে। আর একটু ধন্যবাদ থাকলে, ধন্যবাদ দিয়ে বানাতে আরও ভালোই লাগে। ধন্যবাদ নাই, হয়ে যাবে, এমনি খাবো। মায়ের হাতে রান্না তো এমনিই ভালো লাগে সত্যি, যে কোনো রান্নাই ভালো লাগে, যে কোনো হোক। নুন ভাত বানিয়ে দিল, লবণ ভাত আর সেদ্ধ ভাত একটাও ভালো লাগে। তাহলে আজকে তো এইসবই খাবো। আর মাছের সবজি আছে, মাছটা আনছে আমার, মাছ দেখি গ্রেভি বানিয়েছে, কালিয়া মাছের কালিয়া, তো রুই মাছের কালিয়া, রুই মাছের মাথা দিয়ে তো লাউ ঘন্টাটা বানালো, কমলা পাচ্ছে, আমার ভালো লাগছে। তাহলে খাই, হয়তো ভাত আনছি, টিভিতেও দেখি, নিউজ চালিয়ে দেখছি বৃষ্টি। তো খাওয়া দাওয়া করে উঠলাম, মাছ চলে গেলো বাসন ধুতে, পশুর জন্য আমার ভাত বেড়ে রেখে দিল, তো আসলে দিয়ে দেবো, জেনে কোথায় গেলো। তো দুপুরবেলা ভাত, মানে দুপুরবেলা খিদা পেয়েছে, অনেক চটপট করছিলো, 2টা বিস্কুট দিয়ে দিলাম। তো মাছ ভাত তো ছেও না, মাংসই ছেও না, ডিম তো খাই না ও, যখন খিদা লাগে না পারতে গেই তখন ডিমটা খাই। আজ বাড়িতে আমি ডিমও আনি নাই, তো ডিমও ভাজা আমরা কিছু করলাম না। তো মাছ আছে, তো মাছ এখন এনে নিলাম, তো ওই জন্য রেখে দিয়েছি। আগামীকাল তো পাবেই মাছ, দিনে রাত্রেবেলা, তখন ও আসলে দিয়ে দেবো। ভাতটা মেখে আমি টেবিল তো রেখে দিলাম। তো মা বাসন ধরছে, আমি যাই, আমার যেগুলো কাজ আছে ওগুলো করি, সময় তো হয়ে যাচ্ছে সাদা। সো খাওয়া দাওয়া তো হয়ে গেলো, ওইটা উঠলাম আমি কখনই। তো দাঁত ব্রাশ করে আসলাম, মুখ ধুয়ে আসলাম, আমার মশারিটা অলরেডি টাঙানো আছে, সব কিছু করে রাখলাম। বিছনা খাওয়ার আগে আমি করে রাখি, এগুলো তো আজও করে রাখলাম। প্রতিদিন তো আমি খাওয়ার আগে মানে মশারিটা করিনি, বিছানা করিনি, চাপ একটা বড় ঝামেলা না, খাওয়ার পর মন যায় না। ওই যেটা মা বসে টিভি দেখছে, লাফটার শেফ ইন্ডিয়া, তো ওইটা দেখছে। তো আমি যে শুতে যাচ্ছি, আজকের জন্য বিদায় নিচ্ছি, আগামীকাল জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসবো আপনাদের সবার জন্য। তাহলে টাটা, বাই বাই, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। গুড নাইট।